পরিবারটা এত দরিদ্র, ঠিক মতো খাইতেও পারে না। ডেকে এনে বললাম, ভাই একটা ভ্যান বা অটো রিক্সা চলে না আপনাদের এলাকায়, একটা অটো রিক্সা কিনে দিলাম, এই পরিবারটা চালানোর মতো ব্যবস্থা হয়ে গেল না? আরেকজনকে একটা হাঁসের খামার করে দিলাম, আরেকজনকে একটা মুরগির খামার করে দিলাম, বা কোনো কুটির শিল্পে লাগিয়ে দিলাম। বলেন তো, এই 2 লক্ষ টাকা দিয়ে 4-5 জন লোককে কাজে লাগিয়ে দিলাম, কর্মসংস্থান করে দিলাম। আগামী বছর এরা কি আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? উদাহরণটা কি দিয়েছি এতক্ষণ রাষ্ট্রের নাকি এলাকা? মনোযোগ আছে আপনাদের। এবার আসেন তো, যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকে, আপনারা চান নাকি? যেভাবে হয়েছে এভাবে এখন আওয়াজ দিচ্ছে তো আসতে দেখবেন একটু পরে এরাই জুড়ে দিবে। কেন? মানুষ স্বার্থের পাগল। একটু পরে দেখবেন এমনি জুড়ে দিবে। কেন? বুঝবেন লাভ আছে। এখন মনে করেন ইসলামী হুকুমত চলছে, তাহলে আল্লাহ বলছেন ইসলামী হুকুমত চললে যাকাত আর ব্যক্তি দিতে পারবে না। এটা আদায় করবে কে? মানে আল্লাহ না, রাষ্ট্র। কে আদায় করবে? সরকার। আমি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমরাই সরকার। এই যে 1 2 3 4 5 6 7, শরীর গরম হয়েছে না একটু? সরকারে আসছেন যে আপনারা, আমরাই সরকার। এখন আমরা কি করলাম? উনি হচ্ছেন যাকাত মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। যাকাত মন্ত্রী সাহেব গোটা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করে বছর শেষে যার সম্পদে নিসাব পরিমাণ মাল পাওয়া যাবে, বলেন যাকাতের টাকা সরকারি কোষাগারে জমা করতে। সবার উপর কিন্তু যাকাত ফরজ হয় না, আপনারা এটা জানেন। তাহলে এখন যখন সারা দেশের মুসলমানদের যাকাতের টাকা সরকারি কোষাগারে, যাকাত কোষাগারে জমা পড়ছে, তখন কি পরিমাণ 2 লাখ হবে, কয়েক লাখ, কয়েক কোটি হবে, না কয়েক শত হাজার কোটি? আচ্ছা, শুনতেছেন তো আপনারা? মনে করেন আমরা এই 7 জন একটু আগে কি বলছিলাম? জোরে বলেন না। ওনাদের শরীর গরম হবে তো। বলেন আমরা কি? সরকার। আমরা এই বছর সারা দেশ থেকে যাকাতের টাকা উত্তোলন করেছি 140,000 কোটি টাকা। বলেন 140,000। এটা কি খুব বেশি হয়ে গেছে নাকি? না, এটা দেশের জন্য এই টাকাটা অল্প টাকা, কিন্তু 140,000 কোটি টাকা। এখন উনি কিন্তু একটু আগে কি বলছিলাম? যাকাত মন্ত্রী। আমি কিন্তু প্রধানমন্ত্রী। উনি হচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আপনাদের কাতারি সাহেব। এখন আমি জিজ্ঞেস করলাম, মাননীয় যাকাত মন্ত্রী, এবছর কত উত্তোলন হলো? উনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, 140,000 কোটি টাকা। আমি তখন ক্যাবিনেটে বসে বললাম, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আমার দেশের বেকার 70 লক্ষ যুবকের একটা তালিকা তাড়াতাড়ি আপনি রেডি করেন। উনি কি করলেন? ওনার মন্ত্রণালয়ের আমলা দিয়ে সারা দেশে এবার চিরুনি অভিযান চালাইলেন। আসছেন নদীর পারেও, এখান থেকে এসে কিছু বেকার সেকার আছে না, এখানে তালিকা ঢুকে গেছে। সারা দেশ থেকে তালিকা হয়েছে মোট 70 লক্ষ যুবকের। কত লক্ষ? আমাদের দেশে কি 70 লক্ষ বেকার হবে না আরো বেশি? আরো বেশি। কিন্তু আমরা বললাম, আমরা তো সরকারের এখন, আমরা এবছর 70 লক্ষের প্ল্যান নিয়েছি। তো মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী উনি 70 লক্ষের তালিকা আমার হাতে দিয়েছেন, টাকার আমার দিকে দেখছেন। আমি এবার বললাম, মাননীয় যাকাত মন্ত্রী, এই 70 লক্ষকে ধাপে ধাপে ঢাকায় আনেন, এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেন। কয় লাখ টাকা? বেকার যুবক কত লক্ষ? টাকা দিচ্ছি কত করে? 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ছেলে এদিকে আসো, তুমি বেকার। এমনি বলেছি, ধরো এই 2 লাখ টাকা নাও। আবার এই 2 লাখ টাকা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে লাকসামের চিপায় চাপায় পাক পাকুম করে চালাইও না। কারণ লাকসামে কিন্তু আমাদের আবার অডিট অফিসার আছে, সে দেখবে আপনি টাকাটা দিয়ে কি কাজ করেন, নিয়মিত অডিট করতে যাবে। তরিকাটা আমার না, তরিকাটা ফর্মুলাটা কার? তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলায় 1 বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান করা গেল? না না, এই আওয়াজে হবে না। কত লক্ষ? 71 দেশ স্বাধীন করে 26 সালে এখনো আপনারা কেউ এই কার্ড ওই কার্ড বিতরণ করেন, কেউ বলেন বেকার ভাতা দিবেন, ফাইজলামি করেন মানুষের সাথে। 56 বছর ধরে লাকসামের কলেজ মাঠে, বাজারে, আমরা কুমিল্লার ওই যে একটা বিরাট বড় ময়দান আছে না, ঈদগাহ ময়দানে বক্তৃতা শুনলাম, আমাদেরকে ক্ষমতায় দেন, আমরা সুযোগ পেলে খোদা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করবো। দেখছি গো, আপনারা ক্ষমতায় গিয়ে 5 বছরে নিজের ক্ষুধা মিটাইতে পারেন না, আমাদের ক্ষুধা কখন মিটাবেন?
56 বছর ধরে আপনারা প্রতারণা করেছেন, দেশের বেকারত্ব দূর করতে পারেন নাই। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কুরআনিক ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ, বেকার মুক্ত বাংলাদেশ বানিয়ে দিব। এগুলো প্রধান প্রধান সমস্যা। 2, আমাদের দেশে যুবকদের মধ্যে দ্বিতীয় যে সমস্যাটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যুবকরা না বুঝে আবেগের বশবর্তী হয়ে অনেক সময় অসৎ নেতৃত্বের অনুসরণ করে ক্যারিয়ারকে নষ্ট করে। আমার মনে হয় এখনো অনেক যুবকরা বুঝে নাই। আবার বলি, অনেকে আবেগে, শোনেন, মানুষ যখন 16, 17, 18 বছরে থাকে একাকী সব সিদ্ধান্ত নিতে পারে না। এই বয়স তো আমরাও পাস করে আসছি, ওনারাও পাস করে আসছেন। ম্যাচিউরিটি এই বয়সে আসে না মানুষের। এজন্য নবুয়তের বয়সটাও কত? 40। তার মানে এর আগে ম্যাচিউরিটি আসে না। আমি যদি কখনো সুযোগ পাইতাম তাহলে বুটের বয়সও 40 বানাইতাম। বলবেন হুজুর কেন? কারণ আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝেন। 40-এর আগে নবুয়ত দেন নাই। ম্যাচুরিটি আসতে সময়টা লাগে কত? 40। এই যে 18, 20, 22 বছর তো অবিবাহিত, তো বউ বাচ্চা চালানো জানে না, ও দেশ চালানো কি বুঝে? ওই 40-এ যে গেছে, 40-এ যারা গিয়েছে ওনারা মোটামুটি বুঝে দুনিয়াটা কেমন। এই কথাগুলো কারো কাছে পজিটিভলি যাচ্ছে, কারো কাছে নেগেটিভলি যাচ্ছে, কিন্তু ওনারা আমার কথাগুলো বুঝতেছেন। আসলে 20, 22, 25 বছরের জীবন কি বোঝা যায় না। বাপের হোটেলে খাইলে কি বুঝবেন আপনি? একটু কর্ম করে যখন খাবেন, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তখন জীবন কি বুঝবেন? ম্যাচিউরিটির একটা বয়স লাগে তো মানুষের। আচ্ছা, এবার আসেন আমি আমার কথায় আসি। আবেগের বশবর্তী হয়ে, আবেগতাড়িত হয়ে, অথবা ভুলবশত ফিতনায় পড়ে অসৎ নেতৃত্বের অনুসরণ করে। আর যুবকদেরকে টার্গেটও করা হয় কিরকম? যে আমি আমার লক্ষ্য হাসিলের জন্য আমি এই যুবকদেরকে ডেকে আনলাম, সামনে পিছনে দেখেন না কি শোডাউন। যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো। আমি বলছি, আমাকে আব্বা ডাকলেও নিতে পারবে না, টাকা তো দূরের কথা, বাপ ডাকলেও নিতে পারবে না। এই যে কথা বলছি, ঘাম বেরোচ্ছে, শরীরের প্রতি ফুটা ঘাম, রক্ত, তারুণ্য, যৌবন, এগুলো মহামূল্যবান সম্পদ। আমার রক্ত, আমার ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন আমি তো কারো চামচামিতে বিসর্জন দিতে পারি না। You have to personality. আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। Be a prestigious person. ব্যক্তিত্ববান হন। আমাদের এই তারুণ্য, এই যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামির জন্য দেওয়া হয় না। এজন্য এই তারুণ্যের শক্তি, উন্মাদনা, রক্ত, ঘাম, তারুণ্য, যৌবন যদি দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিতে হবে। এর বাইরে গেলে কোনো ফায়দা নাই। দুনিয়ায়ও ভুগবেন, আখিরাতেও ভুগবেন। বলবেন হুজুর দুনিয়ায় কেমনে ভুগবো, আখিরাতে কেমনে ভুগবো? দুনিয়ায় কেমনে ভুগবেন সেটা আপনাকে বলি। ওই যে কথায় আছে, আমরা বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আতরের দোকানে গিয়েছে এক ব্যক্তি, আতর কিনে নাই, কিন্তু আতরের দোকানে যখন 10 মিনিট থাকে, বের হলে আতরের গন্ধ হয়ে যায়। আবার এক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়িখোর তারে ধরে খোলাখুলি করেছে, তার সাথে বিড়ির গন্ধ হবে কি হবে না? যেটা চাইলাম, আতরের সাথে থাকলে যেমন আতরের গ্রাম, ঠিক তেমনি ভাবে ভালো ভালো লোকদের সাথে থাকলে ভালো ভালো কাজের আসর আপনার উপরে পড়বে। আর যখন আপনি খারাপ খারাপ লোকদের সাথে মিশবেন, অসৎ পরায়ণ, চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিগ্রস্ত অসৎ লোকদের সাথে যখন মিশবেন, ধীরে ধীরে আপনারও অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? দুনিয়ায় যেমন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতি আছে। আখিরাতে কয় ধরনের ক্ষতি কুরআন থেকে শুনেন। দেখেন, আখিরাতে প্রথম ক্ষতিটা হলো কিয়ামতের মাঠে 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করতে হবে, হায় রে অমুককে যদি নেতা না বানিয়ে তার সাথে চলাফেরা না করতাম। আয়াতগুলো শুনেন, কত পরিষ্কার কথা, বাড়ি গিয়ে মিলায় ফেলবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা
الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেই দিন জালেম লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, দুর্ভাগ্য আমার, যদি আমি রসুলের পথের পথিক হতাম, রসুলের আদর্শ অনুসরণ করতাম, যারা জমিনে রসুলের আদর্শ প্রচার প্রতিষ্ঠা করতে চাইতো, যদি তাদের সাথী হয়ে যেতাম। আফসোসের শেষ হয় নাই, পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে, লাকসামের ওই লোকটারে যদি নেতা না বানাইতাম। তখন বলুন, হুজুর লাকসামের কথা কোরআনে আছে না? নাই। কথাটা হচ্ছে লাম আত্তাখিয, যদি গ্রহণ না করতাম, ফুলানান খালিলা, অমুক ব্যক্তিকে আমার বন্ধু সাথী বা নেতা হিসেবে গ্রহণ না করতাম। উদাহরণ দিতে গিয়ে বলেছি, যদি কোনো লাকসামের অসৎ লোককে আপনি অনুসরণ করেন নেতা বানিয়ে, তখন বলবেন লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই লোকটাকে যদি অনুসরণ না করতাম, এর সাথে না থাকতাম, আখিরাতে আজকে বেঁচে যেতাম। বলবেন হুজুর আখিরাতে এখানে বাঁচা না বাঁচার ফাংশন আসছে কেন? আছে তো, এটা কোরআনে 14 নম্বর সূরায় যান, সূরার নাম সূরা ইব্রাহিম। কিয়ামতে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। সাক্ষাৎ ঘটবে। কোরআনের আরেকটা আয়াত আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা লোকদেরকে তাদের নেতা সহকারে ডাকবেন। ভণ্ড নেতা আর কর্মীরা কিয়ামতে জাহান্নামে মুখোমুখি হবে। মুখোমুখি হওয়ার পরে ভণ্ড কর্মীরা তাদের নেতাকে আটকাবে, নেতাজি আপনার হুকুমে চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, অমুক হুজুরের বিরুদ্ধে স্লোগান দিলাম, অমুক আলেমদের সাথে বেয়াদবি করলাম, নেতাজি যা বলেছেন তাই করেছি, আজকে যে আপনি জাহান্নামে আমরাও জাহান্নামে, উপায়টা কি হবে? দুই দল কি কথোপকথন করবেন শুনেন সরাসরি কোরআন থেকে। ফাকাল الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবেন, নেতাজি দাঁড়ান, ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনার অনুসারী ছিলাম, আপনি যা বলেছেন তাই করেছি। দুনিয়াতে আটকে গেলে ফোন দিয়েছেন, এই ওসি, এই কারা ধরছো, এটা আমার লোক, ছাড়ো ছাড়ো, অনেক হেল্প পাইছি নেতা। এখন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, দুনিয়ায় হেল্প করছেন মানছি, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু একটা করেন। আপনাদের কি মনে হয় ওখানে কিছু করতে পারবে? করতে পারবে একটা জিনিস, সেটা কি করতে পারবে? একটু ভাষণ দিতে পারবে। এই ভাষণটা কি শোনেন, আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছেন। নেতারা তখন ভাষণ দিয়ে বলবে, বেশি লাফাইও না, শোনো, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই যে কিশোর তরুণ ছাত্র যুবক ভাইয়েরা কোথায় স্লোগান দিচ্ছেন, দেখেন এ আপনারা কি বলবেন? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন, আমি তোরেও হেদায়াত দিতাম। দেখছেন কথাটা বলছে আবার লাকসামে না, কোন জায়গায় গিয়া বলছে? হ্যাঁ বলেন কোথায়? লাকসামে বললে তো আমরা সুবিধা একখান পাইছিলাম, বলতাম এর সাথে আর থাকবো না আমরা। লাকসামে এটা কয় না, বলছে কি কোথায়? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমারে আল্লাহ হেদায়েত দিলে তোরে আমি হেদায়েত দিতাম। কথা এখানে শেষ না। কর্মীরা মানবে না, কর্মীরা এটা মানবে না। তখন বলবে লাফালাফি করো না, শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমরা নেতা আর তোমরা ভণ্ড করবে, দুইয়ের অবস্থা আজকে জাহান্নামে সমান সমান। কর্মীরা বলবে অসম্ভব, আমরা এটা মানি না, কেমনে সমান সমান হয়? দুনিয়ায় কি নেতা কর্মীর স্ট্যাটাস সমান? নেতা থাকে চেয়ারে, কর্মী থাকে পিছনে দাঁড়ায়। তো দুনিয়ায় সমান না হলে আখিরাতে সমান হবে কেন? কর্মীরা গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা, জোরে বলেন কয়টা? আল্লাহ বলবেন, কিরে তোরা কি চাস? আমি কি বানায় বলতেছি? এই পরিষ্কার কথা যার ব্রেন দিয়ে ঢুকে না, ওর মগজে শয়তান পেশাব করে দিয়েছে।
ব্যাকরণ। এই পরিষ্কার কথা ব্রেনে ঢুকে না এগুলো। আমি তো সূরা নাম্বার বলেছি, আয়াত নাম্বারও বলেছি, বাড়ি গিয়ে পরিষ্কার মিলান এগুলো। এরা বলবে আল্লাহ আপনার কাছে আবেদন আছে দুইটা। আল্লাহ বলে ফেলো। এক নাম্বার আবেদন, এরা দুনিয়া আমাদেরকে যা বলেছে তা আমরা করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা আমাদের নেতা সর্দার ছিল, পথভ্রষ্ট করেছে আমাদেরকে। আল্লাহ বলবেন বুঝলাম, চাওটা কি? আল্লাহ দেখেন না এরা কয় অবস্থাটাকে সমান সমান, কেমনে সমান সমান হয়? এটা মানি না। আল্লাহ বলবেন কি চাও? এক নাম্বার চাওয়া হলো আল্লাহ এরা কি সুন্দর বসেছিল, আমরা পিছনে দাঁড়াইছিলাম, চামচার মতো ব্যবহার করছে, একটু সুযোগটা দেন না, এদেরকে আমাদের সামনে ফলায় দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের বুকের উপরে পাড়ায়া তারপর জাহান্নামে নেতা বুঝবা, তোমার কর্মীরাই তোমাদের পালাবে। ঠিক না? ঠিক। এটা এক। দুই নম্বর আবেদন কি? বলবে আল্লাহ এরা কয় আযাব সমান সমান, এটা কি করে সম্ভব? এদের কথা মেনে জাহান্নামে এসেছি, সুতরাং আমাদের আবেদন কি? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন নেতাগুলারে আমাদের ডবল দিয়ে। যুবক ভাইয়েরা আপনারা একটু কথা বলেন, এগুলো আমার কথা না আল্লাহর কথা। আমাদের দেশে বেশিরভাগ যুবকদেরকেই অসৎ নেতারা টার্গেট করে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যুবকদেরকে বলবো ব্যক্তি পূজা ছাড়ো, দল পূজা ছাড়ো, ব্যক্তিত্ববান হয়ে কোরআন সুন্নাহর পথ ধরো। কিসের ব্যক্তি পূজা তুমি করো? এই যে আমি বক্তৃতা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, বলছি না ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করেছি না? এটা অর্থ কি? সব প্রশংসা কার? পরে বলেছি দুরুদ সালাম একজনের উপরে, আমাদের নেতা একজন। এভাবে যুবক ভাইরা, এভাবে আল্লাহ আর রাসূলের নাম ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তির পূজা করব না আমরা। আরে বাপ রে বাপ, রাস্তার মধ্যে দেখলাম কত পোস্টার ফেস্টুন, আমার আস্থার শেষ ঠিকানা। আছে না এরকম ফেস্টুন? আবার 3 ক্যাটাগরির চামচা আছে, আপার চামচা, মিডিয়াম চামচা, লোয়ার চামচা। বল হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, যেটা একটু বড় ওইটার ছবিও বড়, যেটা মাঝারি ছবিটা মাঝারি, যেটা ছোট ওইটার ছবি ছোট। রাস্তাঘাটে এগুলো আসে না নাই? এখানে থাকা প্রত্যেকটা কিশোর, তরুণ, ছাত্র, যুবককে বলবো ব্যক্তি পূজা, দল পূজা ছাড়ো। কেউ আমারে খাওয়ায় না, কেউ আমাকে এনেও দেয় না, দল পূজাও করব না, ব্যক্তি পূজাও করব না। স্লোগান দিলে দিব আল্লাহর নামে, দিব লিল্লাহি তাকবীর, স্লোগান দিলে দিব রাসূলের নামে। ঠিক না? ঠিক। এজন্যই যুবক ভাইদেরকে বলছি, কোরআন আছে যেদিকে, আমরা আসি কোরআনের মিছিলে শামিল হয়ে যাও, দিন প্রতিষ্ঠার মিছিলে শামিল হয়ে যাও। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমি 2 নম্বর যে সমস্যার কথা বলেছি, এই সমস্যার কারণেও কিন্তু যুবকরা অনেক সময় দিকভ্রান্ত হচ্ছে। অসৎ নেতৃত্বের অনুসরণে বহু যুবক নষ্ট হচ্ছে। ঠিক না? ঠিক। আমি গত 3-4 মাস আগে মালয়েশিয়াতে গেলাম। পুত্রাজায়া মসজিদের নাম আপনারা শুনেছেন তো? পুত্রাজায়া মসজিদ, সেখানে ঢুকলাম জুমার দিন। ডাক্তার জাকির নায়েক ঢুকলেন, 2-3 জন লোক ওনার সাথে ঢুকে গেলেন। আমাদের দেশে তো হুজুর আসলেও সেলফি, এটা নাই। ছবি কিছু তুলছে জুমার পরে, সবার বাড়ি বাংলাদেশে, ইন্ডিয়া আর পাকিস্তানে। রেগুলার পাগল। কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রী একটু পরপর এসেছেন। বাংলাদেশি কমিউনিটির কয়েকজন ভাই আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন। আমি একটা প্রোগ্রামে যাব, যাওয়ার পথে বললেন হুজুর আপনাকে এখানে নিয়ে আজকে জুমার নামাজ পড়ব। বললাম চলেন। 3 জন মন্ত্রী ধারাবাহিকভাবে একটু পরপর ঢুকলেন, সাথে একজন পুলিশ, আর কেউ নাই। ঢুকেছেন, কোনো পিএসটিএস কিচ্ছু নাই। আমি তো আর চিনি না, জানি না। আমাকে বলতেছে ভাই হুজুর চিনেন এই যে ঢুকলো কে? আমি বললাম আমি কেমনে চিনব? কয় ইনি ক্যাবিনেটের একজন মিনিস্টার। আমি বললাম কি বলেন?
আমাদের দেশে তো মিনিস্টার বাদ দেন, মেম্বারের সাথেই তো কারবার আছে। তিনজন মিনিস্টার ঢুকলেন, নামাজ পড়ে চলে গেলেন, নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করে গিয়েছেন, সামনে পিছনে কেউ নাই। আর আমাদের দেশে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালি হইতে, টাকা খরচ এই তো আসছে ঈদের মৌসুম, কিছু কিছু লোকজন ইলেকশন আসলে ঘুমায় না, রাস্তাঘাটে খালি ঘোরাফেরা করে। এক লোকের জন্য ধরছে, কি ব্যাপার আপনি রাস্তাঘাটে এই শীতের মধ্যে ঘুরেন কেন? কয় শীত কি আর শরীরে আছে রে? কেন নাই? কয় যে টাকার গরম শুরু হয়েছে। এক লোক আবার অনেকের থেকে টাকা খাইছে, তো একজন বলছে আপনি যে এতজনের থেকে টাকা খাইলেন দিবেন কারে? কয় ইনসাফ করবো। কিভাবে ইনসাফ করবো? কয় শিল সবগুলোতে মারবো। আপনারা হাসিয়েন না, এরকম ব্যাককল পাইছি তো। যারা টাকা খেয়ে ভোট দেয় এরা পশুর চেয়েও খারাপ। কেন মনে করেন আপনি একজনকে 5,000 টাকা একজন থেকে নিলেন, কত হাজার টাকা ভোট দিচ্ছেন, কয় বছরের জন্য? 5 বছর। তাইলে 1825 দিন ভাগ হইল 5,000, 36 পয়সায় বিক্রি হয়েছে। কত পয়সা? ব্যাককল কোন না, একটু স্ট্যাটাস বাড়াই দিলাম, 30 টাকাতেও বিক্রি হয়। চিন্তা করছেন এরা কি মানুষ? যাই হোক, সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, অসৎ নেতৃত্বের অনুসরণ আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ব্যক্তি পূজা ছাড়েন, দল পূজা ছাড়েন। আমরা অন্ধ আনুগত্য করি না, আমরা কোরআন সুন্নাহর আনুগত্য করি। কোরআন সুন্নাহর পথে যারাই আছে তাদের সাথে আমরাও। আপনারা আছেন না? নাই? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? যুব সমাজের 3 নম্বর সমস্যা হচ্ছে, যুবক ভাইরা এখন কিছু কথা বলবো, রাগ করেন না আপনারা, কেমন? মোবাইল আর ইন্টারনেটের ফিতনা। আগে বাঁশঝাড়ের চিপা চাপায় মানুষ জুয়া খেলতো, এখন জুয়া খেলা হয় অনলাইনে। জুয়া খেলা হয় অনলাইনে, এখন অনলাইন জুয়া চালু হয়েছে। আর কিশোর গ্যাং দেখবেন বের হয়েছে, কিশোর গ্যাং। এরা তো পথে ঘাটে বিভিন্ন অপরাধ করে বেড়ায়, পাশাপাশি কিশোর তরুণদের একটা বিরাট অংশ বর্তমানে এই অনলাইন জুয়ায় আসক্ত। এই যে পাবজি, ফ্রি ফায়ার, বিমান, আর অনেকগুলো গেমস আছে, এই গেমস এবং কিছু অনলাইন জুয়ায় তারা আসক্ত হয়ে পড়ছে। এখানে আমি আলহামদুলিল্লাহ অনেক কিশোর তরুণকে দেখতে পাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, তোমরা এগুলোতে সম্পৃক্ত হয়ে তোমাদের এত সুন্দর জীবন, গোলাপের মতো সুন্দর প্রস্ফুটিত জীবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা কি জানো, এই যে আমি কিশোরদেরকে বলছি, মুরব্বীদেরকে তো বাবা আমি তুমি করে বলতে পারবো না, আমি ছেলে পেলেগুলোকে বলছি, ভাইরা দেখো, এই যে তোমাদের হাতে মোবাইলটা যারা দিয়েছে, এগুলো যারা আবিষ্কার করেছে, এদের মধ্যে বেশিরভাগই এই প্রযুক্তি খাতে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে আছে ইহুদিরা। এই ইহুদির সন্তানরা, ইহুদির বাচ্চারা, আপনারা জানলে অবাক হবেন, ইহুদি নারীরা যখন প্রেগন্যান্সিতে থাকে তারা বেশি বেশি পড়ালেখা করে। কেন? তাদের ধারণা যে সন্তান পেটে নিয়ে পড়ালেখা করলে এই সন্তানটা কি হবে? জ্ঞানী হবে। এবং ইহুদিদের সন্তানরা জন্মের পরে এত পড়ালেখা তারা করায়, দেখেন তাদের সন্তানরা বড় হয়ে বিজ্ঞানী হচ্ছে, আর তাদের বানানো এই যন্ত্রপাতি আপনারা নিয়ে আপনারা নষ্ট হচ্ছেন। আপনারা নষ্ট হবেন কেন? কিশোর তরুণ ভাইয়েরা, আপনারা সিদ্ধান্ত নেন, আমরাও পড়ালেখা গবেষণা করে সায়েন্টিস্ট হব, আগামীর দুনিয়াতে আমরা বড় বড় বিজ্ঞানী হয়ে পৃথিবীকে আমরা নেতৃত্ব দেব। করা যাবে না ইনশাআল্লাহ? এই অনলাইন গেমস, অনলাইন জুয়া, এগুলো থেকে বের হন। আপনারা এই যে যারা কিশোর তরুণ আছেন শুনেন, আপনাদের অনেকে চশমা পরে এখন, কেন? চক্ষুটা, চোখের আলো জ্যোতি নষ্ট হয়ে গিয়েছে, অনেকের মাইগ্রেনে সমস্যা হয়ে গিয়েছে। শুধু কি তাই, এই মোবাইলের অপব্যবহার কিভাবে আপনারা করছেন? ছোট ছোট ছেলে, আমাকে একজন বলে, হুজুর আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম অনেকদিন, অ্যাকসেপ্ট করেন না কেন? আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় 7 এ পড়ি। বললাম তোমার ফেসবুক আছে? কয় আছে, 2টা আছে। বললাম 2টা? কয় একটাতে 5,000 হয়েছে তো জন্য আরেকটা খুলছি। বললাম এই জান নিয়ে 2টা চালাও কেমন? চিন্তা করছেন কারবার? আমার ফোন চার্জ দিলে 2 দিন যায় আলহামদুলিল্লাহ, কারণ কাজের প্রেসার এত বেশি। এই যে আজকে ফজরের পরে বের হলাম ঘর থেকে, এখনো তো বাইরে আছে।
কাজের প্রেসারে তো ফোন ধরার টাইম থাকে না, আর তার আইডি কয়টা? 2টা। আপনি চিন্তা করেছেন এখন এই ছোট ছোট ছেলেরা দেখবেন টিকটকার হয়েছে, টিকটকার, ইউটিউবার হোক অসুবিধা নেই, এই যে এখানে ইউটিউবার ভাইরা এসেছে ভালো কাজ করছে, কিন্তু তারা দেখবেন বানায় কি কন্টেন্ট গুলা, দেখবেন কত আজে বাজে কন্টেন্ট। এগুলাতে শুধু ছেলেরা না, মেয়েরাও আসক্ত। স্কুল কলেজের মেয়েরা তারা বিভিন্ন ব্লগ করে, না কাপল ব্লগ তো আরেকটু আপডেট, আরেকটু উপরে। এটা কারা করছে? এখন বিয়ে করে অনেকে কাপল ব্লগ বানায়, কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ কি করে এগুলো তারা ভিডিও ধারণ করে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে দেয়, ডলার কামায়। যারা ডলার কামানোর জন্য বউকে পণ্য বানায়, এরা আসলে পুরুষ নামের কলঙ্ক, এদের ব্যক্তিত্ব নাই। যুবক ভাইদেরকে বলছি, কিভাবে আপনারা প্রযুক্তির অপব্যবহার করছেন। বর্তমান এই ফিতনার জামানায় আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য এই শয়তানি উপাদানটা যথেষ্ট। আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, অপব্যবহার করতে বারণ করছি। কি করেন এগুলা তো আমরা কিছু কিছু টের পাই। অনেক জায়গায় মাহফিলে গেলে বলে হুজুর সত্য কথাটা বলি, অথবা অনেকে গিয়ে দেখা করে। আমার সাথে একদিন এক ছেলে দেখা করেছে, বয়স বেশি না, 19-20 এরকম হবে। বলতেছে হুজুর আমার মনের একটা কথা শেয়ার করি, খুব সমস্যা। কি? আমি তো ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছি, এখন আমি কিভাবে বের হব? আমি বললাম তুমিও সত্য কথা বলো, মোবাইল হাতে থাকে কত সময়? উত্তর দিয়েছে রাত 3টা-4টা পর্যন্ত। মানে হাতে এমন কারবার করে 3টা-4টা পর্যন্ত মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এরকম এখানে অনেকে থাকতে পারে যারা 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ করে, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখেন না, গাল টাল ভেঙে মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। এই ছেলে তোমার এই অবস্থা হয়েছে কেন? এত কম বয়সে চেহারায় লাবণ্য সৌন্দর্য থাকা দরকার, হাটে দিনের বেলা ফার্মের মুরগির মতো। কেন? কারণ সে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেটের অপব্যবহার করে, জেনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে সে তার যৌবনকে নষ্ট করে চরিত্রহীনতার অতল তলদেশে নিমজ্জিত হয়ে বিয়ের আগেই তার ব্যাটারি ফিউজ করে দিয়েছে। বাস্তব কথা এগুলো। তোমার ঘরে বউও থাকবে না, তোমার ব্যাটারি ফিউজ। হাসানোর কথা বলছি না। কেন পরকীয়া বাড়ছে আজকে? কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক নাই। আমি কিশোর, তরুণ, ছাত্র, যুবক ভাইদেরকে বলছি, ফিরে আসুন এখান থেকে। কারণ আমরা ওই যে রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে আমাদের রুমে আমরা মোবাইলে গুগল শরীফে ঢুকি, আজে বাজে পর্নো সাইট তালাশ করে যা দেখি, এগুলো আমাদের আব্বা আম্মা জানেন না, আব্বা আম্মা দেখেন না, কিন্তু যিনি অন্ধকার ঘরেও সব দেখছেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছু আমার আল্লাহর কাছে গোপন নাই। আমার আল্লাহ আরো বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যিনি জানেন? গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যুবক ভাইরা সত্য করে বলেন তো, আপনি কি আপনার বাবা মায়ের সামনে আপনি কি কখনো খারাপ ভিডিও দেখবেন? কার সাহসে দাম তুলেন? পারবেন কেউ? বাবা মা বাদ দেন, এই মাহফিলে দেখি তো সবার সামনে মোবাইলটা বের করে একটা বাজে ভিডিও দেখেন, সাহস আছে? ভালো কথা। এই মানুষের স্রষ্টাকে, মানুষের সামনে আপনি এটা করেন না, তো গোটা দুনিয়া সবকিছু কার চোখের সামনে? আপনি যেটা দেখেন আল্লাহ দেখছেন, এটা আপনি বুঝেন না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন কে? তওবা করেন যুবক ভাইরা, তওবা করেন। আল্লাহ যা করার করে ফেলেছি। আজকে থেকে আমরা এই মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। রাজি আছেন ভাইয়েরা? এই সমস্যা 3 নাম্বার যে সমস্যার কথা বললাম, বর্তমান যুব সমাজের মধ্যে এই সমস্যা বিদ্যমান আছে না নাই?
কোরআনে বেঁচে থাকার ফর্মুলা নাই? আছে। ফর্মুলাটা কি? সর্বাবস্থায় অন্তরে তাকওয়া ধারণ করা। তাকওয়ার জন্য এত কথা বলবো না, একটা মাছের নাম বলে শেষ করে দিব তাকওয়ার কথা। আপনাদের এলাকায় বাইম মাছ আছে নিশ্চয়ই? বাইম মাছ থাকে কোথায়? প্যাক। আপনারা প্যাক বলেন নাকি? আপনার সিলেটি ভাষার লগে বাক্কা মিল আছে, বোঝা যায়। ওকে, প্যাকের ভিতরে থাকে, এটাকে কাদা বলা হয়। কিন্তু বাইম মাছকে টেনে বের করে মাছ রাখার পাত্রকে কি বলেন? খলই না খালই? পাতিল। আচ্ছা, পাতিল বা ঢুলা মনে হয়। আচ্ছা, বাইম মাছকে প্যাক বা কাদা থেকে তুলে পাতিলে রাখলে তার গায়ে কি কাদা দেখা যায়? আমি আজকে সকালে অফিসে যাচ্ছি, যখন ফজরের পরে অফিসে যাচ্ছি, দেখলাম রাস্তায় এক লোক বাইম মাছ বিক্রি করছে। আজকেও দেখলাম, খুব পরিষ্কার। এটা দেখে মনে মনে ভাবলাম, হায় হায়, এটা থাকে কত কাদার ভিতরে, কিন্তু যখন একটা ডালার মধ্যে রাখছে, একটা ডালায়, কি পরিষ্কার দেখা যাচ্ছে, ঝকঝকে। পাশেই দেখছি আমি আবার ওই যে কিছু দেশি মাছ, এগুলোর গায়ে অল্প স্বল্প কিছু কি আছে, ময়লা আছে, কিন্তু এটার মধ্যে কি নাই। আমি বাইম মাছের কথা কেন বললাম? বাইম মাছ কাদায় থাকলেও তাদের বের করলে যেমন দেখা যায় পরিষ্কার। ভাই আমার, আমরা যে সমাজে থাকি, এখানে চারপাশে ওই বাইম মাছের চারপাশে যেমন কাদা, আমাদের চারপাশেও তেমন গুনার গুনাহ। বাইম মাছকে কাদা থেকে বের করলে যেমন পরিষ্কার দেখা যায়, আমরা আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, মালাকুল মউত এসে যখন রুহটা টান মারবে, ভাই হায়, এই নইরপাড়া লাকসামে চারদিকে এত গুনার মধ্যে এই আব্দুল্লাহ, এই আব্দুস সামাদ এত পবিত্র জীবন যাপন করলো, এত একটা পবিত্র রূহ যখন নিয়ে যাবে, আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না?